তো বন্ধুরা ফাইনালি আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের নতুন ব্লগে আমি আপনাদেরকে দেখাবো নতুন কিছু। তো সর্বপ্রথমে আমি বলি, এখন আমি আছি ধুবড়ি সাইডে, ফুলবাড়ির দিকে গেতেছি। তো দেখেন ধুবড়ি সাইডে কিন্তু অনেক কাম করছে। তো ধুবড়ি সাইডে থেকেও কাম করে ফুলবাড়ি দিকে গেতেছে, এবং কি ফুলবাড়ি থেকেও মানে কাম করতে করতে ধুবড়ির দিকে আসতেছে। মানে দুই সাইডে, মানে ধুবড়ি সাইডেও এবং কি ফুলবাড়ি সাইডেও কিন্তু অনেক কাম করতেছে। মানে কামটা পুরো ইমার্জেন্সি করতেছে, দুই সাইড থেকে কাম করে আগ বাড়াতেছে। রাত দিন 24 ঘন্টায় কাম করে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে। তো বন্ধুরা দেখেন, এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা আছে, এই ব্রিজটা কিন্তু অনেক লম্বা, মানে অনেক বড়। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা হলো 19.3 কিলোমিটার। আর এই 19.3 কিলোমিটার ব্রিজটার মধ্যে মাত্র 206টা পোস্ট, মানে 206টা পোস্টের উপরই আপনার এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট হবো। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা কিন্তু 48 ফুট মানে চওড়া হবো, আপনার 4 লাইন হবো। তো একটা রাস্তা মানে এক সাইড হইতেছে আপনার 12 ফুট করে। তো 4 লাইন যদি হয়, একটা সাইড যদি 12 ফুট হয়, 12 12 24, 24 24 48। তো টোটাল এই ব্রিজটার চওড়া মানে ওসার হবো 48 ফুট 4 লাইন। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন, মানে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। তো এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ডেইলি ভিডিও আপলোড করা হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যায়। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু ধুবড়ি সাইড। আর ধুবড়ি সাইডে দেখেন কতগুলা সিগমেন্টের পার্টস গুলা ফিটিং করছে, দেখেন কতগুলা ফিটিং করছে। দেখেন আমার মনে হয় এদিকে তো ধুবড়ি, তো ধুবড়ির এক মাথার পোস্ট থেকে মানে 1 নাম্বার পোস্ট থেকে আপনার দেখেন এখানে দেখেন, এটা মনে হয় 31 নাম্বার পোস্ট, এটা 31 নাম্বার পোস্ট। আর 31 নাম্বার পোস্ট পর্যন্ত আপনার এই সিগমেন্টের পার্টসগুলো ফিটিং করছে, দেখেন কতগুলো ফিটিং করছে দেখেন। তো আমি তো গেলে ভিডিওতে দেখাচ্ছি এগুলো পার্টস যে আছে, এগুলো পার্টসের ফ্যাক্টরি, মানে কোন জায়গাতে এগুলো পার্টস বানায় এবং কি কীরকমভাবে বানায়। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এর আগের ভিডিও দেখবেন, তো তাহলে আপনারা দেখতে পারবেন যে এই সিগমেন্টের পার্টসগুলো কীরকমভাবে ফিটিং করে। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরও বেলে কিছু দেখায়, চলেন। তো বন্ধুরা দেখেন, ধুবড়ির সাইডে এই 6 নাম্বার পোস্টার আছে। এই পোস্টার আর একটা পোস্ট, মানে সেম পোস্ট আর একটা পোস্টের কাম করার সময় দেখেন পানি উঠছিল, মানে গর্ত করার সময় পানি উঠছিল, যার জন্য এই পোস্টের কাম করা মানে পাইসা গেছে। এই কামটা মানে থাইমে আসলে কদিন করতে পারে নাই। দেখেন এই পোস্টার আছে, এই পোস্টার যেরকমভাবে ঢালাই করছে, এখন সেম টু সেম এই পোস্টার ঢালাই করবো। তো ঢালাই করার আগে দেখেন ফর্মাগুলো ফিটিং করছে। তো এখানে দেখেন বড় ভাই মিস্ত্রি ভাই মানে ঝালাই করতেছে, রডগুলো কিন্তু ঝালাই করে। দেখেন এখানে জয়েন দেয়, মানে ঝালাই করে জয়েন দেয়। এটা হলো 6 নাম্বার পোস্টগুলো। তো যাই হোক, চলুন আমি আপনাদেরকে আরো বেলে কিছু দেখাই। তো চলেন। তো বন্ধুরা দেখেন, এই ঢালার যে পার্টসগুলো আছে, মানে ঢালার বল্ডারগুলো আছে, এই দেখেন বন্ধুরা কিরকম ভাবে সরাই দিয়েছে। দেখেন এই দেখেন, এটা শুধু সরা দিতেছে, বাকি কিছু করে না। তো যাই হোক, চলুন আমি আপনাদেরকে বেলে কিছু দেখাই। তো চলেন। এই দেখেন, এই ভাই যে কোদাল দিয়ে যে মাটি সমান করতেছে, সেই জায়গাতে বস্তুটা রেখে দিব। দেখেন, তো চলেন। তো বন্ধুরা দেখেন, এই ক্রেন গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা দেখেন কত লাহে 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 আগে গেছে। দেখেন মানে এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা অনেক বড়। তো আমি আপনাদেরকে দূর থেকে দেখাই। তো দেখেন এই ক্রেন গাড়িটা যাচ্ছে, দেখেন মানে কত বড়, দেখেন কত বড়। দেখেন এই ক্রেন গাড়িগুলো যখন এগুলো রাস্তা দিয়ে মানে যাওয়া আসা করে, মানে চলাফেরা করে, তখন কিন্তু এই রাস্তাগুলো অনেক কাঁপে, মনে করে ভূমিকম্প আছে। আর এই ক্রেন গাড়িটা দেখেন কত লাহে লাহে গেছে। দেখেন দেখেন কত লাহে লাহে গেছে। আর এই বড় ক্রেন গাড়িটা আছে, এই ক্রেন গাড়িটা দিয়ে কিন্তু আপনার এই যে বড় গাড়ির মধ্যে একটা পার্টস আছে, এই পার্টসগুলো কিন্তু এগুলো গাড়ি থেকে নামায় এবং কি এই গাড়িগুলো তুলে দেয়। এই দেখেন, আর এই পার্টসগুলো আছে, এই পার্টসটা আছে, এই পার্টসটা কিন্তু পোস্টের উপরে ফিটিং করছে। দেখেন আর পোস্টের মধ্যে যত ফাঁকা আছে, এই পাঁচটার বুলে যে কত ফাঁকা আছে, এই ফাঁকাটার মধ্যেই মানে আড়া মারতেছে, আড়া, যার জন্য এই মিশিংয়ের একটা শব্দ হইতেছে। তো বন্ধুরা দেখেন, এই মিশিংটা আছে, এই মিশিংটা যে পাইপটা আছে, এই পাইপ দিয়ে কিন্তু আর আপনি এই একটা পার্টস ফিটিং করছে, এই পার্টসটার বুলে দেখেন ফাঁকা আছে, ফাঁকা। আর এই ফাঁকার মধ্যে কিন্তু আড়া মারতেছে, আড়া। আর আড়া মাইরা এই মানে মিশিংটা দিয়ে হাওয়া মারতেছে, যাতে তাড়াতাড়ি শুকা যায়। কারণ এখন দিন খারাপ, মানে এখন বৃষ্টি আইছিল, যার জন্য কিন্তু হাওয়া মাইরা মানে এগুলা আডা ফিটিং করতেছে, আডা। আর দেখেন এত বড় একটা সিমেন্টের পার্টসের মধ্যে কিন্তু ফাঁকাটা থাকে, ফাঁকাটার মধ্যে আটা মারে। আর দেখেন তাহলে ভাবেন আটাটা কত পাওয়ারফুল হতে পারে। দেখেন দেখেন
তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই, তো চলেন। তো বন্ধুরা দেখেন, দেখতে দেখতে চলে আসলাম 1 নম্বর পোস্টের থেকে আপনার 65 নম্বর পোস্ট পর্যন্ত। এই পোস্টটা দেখতেছেন, এটা হচ্ছে 65 নম্বর পোস্ট। এই দেখেন এদিকে কিন্তু এখন নদী, মানে ব্রহ্মপুত্র নদীর এটা একটা সাইড, নদীর সাইড। তো এদিকে আর যেতে পারবো না, সামনের দিকে আর যেতে পারবো না। আর সামনের দিকে কিন্তু ফুলবাড়ি সাইড। এই দেখেন সামনে কিন্তু অনেকগুলা কাম করছে দেখেন। আর এখানে রাখা আছে অনেকগুলা রড, যেরকম এগুলোতে পোস্ট আছে, এগুলো পোস্টে যে কাম কাজ করা লাগে, রড যে লাগে। তো এখানে দেখেন কাটিং করে ব্যান করে, এটা হলো কাটিং করা মেশিন। দেখেন এখানে কাটিং করে ব্যান করে, এখানে কাটিং করে ব্যান করে আপনার গাড়ি দিয়ে, জেসিবি দিয়ে হোক, যে কোনো গাড়ি দিয়ে হোক, গাড়ি দিয়ে আপনার পোস্টে নিয়ে যায়, যে পোস্টে কাম করা লাগে। তো দেখেন এগুলো দেখেন কত বড় বড় পোস্ট, এবং কি কত মানে সুন্দর লাগে পোস্টগুলো দেখতে দেখেন। তো আপনারাও যদি এই মানে এই ব্রিজটা, মানে ধুরকে ফুলবাড়ি ব্রিজটা যে কাম করতেছে, এরকম ভাবে কাম কাজ করে, যদি আপনাদের দেখতে ইচ্ছা করে আপনারা আসতে পারেন আমাদের ধুবড়ি। যদি আপনারা হয়তো রাস্তা যদি না চেনেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো এই ব্রিজটা কোন জায়গায় বানাইতেছে। তো রাস্তার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এটুকুই, বাই।